মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। এক পরিবার থেকে তাদের জীবন শুরু, অন্য পরিবারে এসে তার জীবন শেষ। মাঝখান দিয়ে সবাইকে বুঝাতে বুঝাতে সে নিজেই কিছু বোঝে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো শেফালি গাছ থেকে কামরাঙ্গা ছিঁড়ে দিল, আর আমার ফুল গাছগুলোতে যে ফুল ফুটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ওই পাশে আপনাদের ভাইয়া 2 ট্রাক চাল আনছে, ওই যে দূর থেকে মানে বারান্দা থেকে একটু জুম করে দেখালাম। কালকে আবার চাল দিবে সবার মাঝে, গরিবদের মাঝে আর কি চাল বিতরণ করা হবে। তো এই জন্য আর কি গোডাউনে এই 2 ট্রাক চাল সে রাখতেছে। তো এই পাশে অনেকগুলো কাজ জমেছিল, বিয়ের কাজ। তো করে করে ওভারলকের কাজগুলো বাকি রেখে দিয়েছিলাম, এখন একসাথে সব কয়টা সেলাই করে নিই। তো দেখুন, এই তো আমার এই ওভারলক মেশিনটা বারান্দায় থাকে, যার কারণে ধুলাটালু পরে থাকে। এটা আসলে ঢাকার মতো সিস্টেম নেই। তো এই যে এখন এক এক করে আমি এই সব কয়টা ড্রেস ওভারলক করে তারপর আবার আয়রন করে গুছিয়ে রাখবো। তো যাই হোক, বেশিরভাগই এখানে জামা মানে কামিজগুলো, সালোয়ারগুলো। তো এগুলো এখন বুঝতেই পারছেন কতটা ঝামেলা। সেলাই করব, তারপর আয়রন করব, এই আমার কাজ। তারপর আবার রান্না বান্না আছে। অবশ্য আমি ওভারলক করে রান্না করতে চলে গিয়েছিলাম, তারপর এটা আবার দুপুরের পরে এই আয়রনটা করছিলাম। তবে একলগে করে দিয়েছি ভিডিওটা। তারপর এই যে এরকমভাবে এক এক করে আমি এই যে ভাঁজ করে দিব। আর এই পাশে ওই যে রান্নার কথা বললাম, যে যে রান্না করতে চলে গিয়েছিলাম, তো এখানে কাতলা মাছ আঁশ ফেলে নিচ্ছে। শেফালিকে বললাম তুমি আঁশ পালাও, আমি কেটে নিব নে। আর এই পাশে ডিম ভেজে রান্না করব, আলু দিয়ে, আলু ভাজা হয়েছে। এটা শাক রান্না হবে, ডাল রান্না, ডাল ভাগা দিয়ে দেওয়ার জন্য আর কি দিয়ে দিয়েছি। এখন কড়াই আবার চেঞ্জ করে এই পাশে যে ডিম দিয়ে রান্না করব ভেজে নিয়েছি, সেটার পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা, মরিচ দিয়েছি, আস্ত কাঁচা মরিচ মানে কেটে দিয়েছি আর কি, আর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে জলের পানি আবারও দিব, দিয়ে তারপর আমি দিয়ে দিব ভাজা আলু আর ভেজে রাখা ডিম। এই তো এইভাবে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন এক এক করে আমি সব কয়টা ডিম এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই তো এখানে এখন আমি জিরা গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আলতো করে নেড়ে দিচ্ছি। একটু পরেই নামিয়ে নিব, বেশি রান্না করতে হবে না, কারণ সব কিছুই ভাজা আছে এই জন্য। তো এখন আমি ওই পাশে যে ভাজিটা করলাম সেটাকে বেড়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিব। তো দেখুন এই তো এখন আমি বেড়ে নিয়েছি। আর এই যে এখন এই পাশে আমি এখন মাছ ভেজে নিব। কাতলা মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর যতটুকু রান্না করব ততটুকু নিয়েছি, অবশ্য রান্না করব না। এইভাবে উল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে এইভাবে রুই মাছ ভাজি বা কাতলা মাছ ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি এরকম করেই ভাজার চেষ্টা করি, পেঁয়াজটা খেতে অনেক ভালো লাগে। তো দেখুন পেঁয়াজটাকে দিয়ে দিলাম মাছটা হয়ে যাওয়ার পর। আর মাছটাকে একদম মচমচে ভাজা করব না। এই পাশে রান্না শেষ করতে করতে আবার থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। এখনও মাছটা চুলায় আসতে আমি ডেকে দিয়েছি, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আসলে পেঁয়াজটা তো ভাজা ভাজা, সেটা যদি একটু নরম হয় তাহলে আবার খেতে ভালো লাগে। তো সবসময় মাছ ভাজার পরে যখন হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এর ফ্লেভারটাও মাছের গায়ে লাগে। যাই হোক, আমি সেই কাজটা করতে দিয়ে এই পাশে থালা বাটিগুলো ধুয়ে ফেলেছি। শেফালি আবার ঘরটর ঝাড়ু দিয়েছে, তারপর ঘর মুছেছে। ও আবার আজকে অন্য কিছু করবে না, শরীরটা ওর ভালো না। তো বলতেছে আমি চলে যাবো, কাপড় চোপড় ধুবো না। আমি বললাম ঠিক আছে, তুমি অন্য দিন করবা। তো ওই যে
চুলা টুলা আবার মুছে নিচ্ছি, যার কারণে অন্য সময় ও চুলা মুছে দিয়ে যায় ঘর মোছার সময়, তবে আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে। এখন রান্না শেষ করে আমি চুলার পাড় মুছে নিচ্ছি। এমনি তো আমি সবসময় যখনই রান্না বান্না করি চুলার পাড়টা না মোছা হলে আমার ভালোই লাগে না, মুছে নিই সবসময়। এমনও সময় থাকে 3বারও আমার মোছা হয়। যাই হোক, আমরা 3বার খাবো আর 3বার মুছবো না, তা কি হয়? আর থালাবাটি তো সারাদিনই ধুতে হয়, তারা তো এসে একবার ধুয়ে দিয়ে যায়। তো নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে। এখন নিচটাও, পাখির রুমের যে নিচের ফ্লোরটা, সেটাও মুছে নিচ্ছে, ও ঘর মুছে দিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া আবার দাওয়াত খেতে চলে যাচ্ছে। আর এই তো আমার রান্না বান্না শেষ। এখন যা যা রান্না করলাম সব কিছু এখানে নিয়ে আসলাম। দেখুন, মাছ ভাজা, তারপর হচ্ছে ডিম রান্না করলাম জি ভেজে, তারপর হচ্ছে শাক আর ডাল, এই ছিল রান্না। এখন চলে যাচ্ছি এক জায়গায়, একটু বাইরে বের হবো আর কি, কাজ আছে। হ্যাঁ, মার্কেটের কথা বললেই চলে। তো যাই হোক, এই তো এখন আমি রওনা দিচ্ছি। আর বাসায় কেউ নেই, একা একা বের হয়ে যাচ্ছি। তো যাই হোক, যেই কাজে গেছি, তারপর আবার এইখান থেকে আসার সময় তারপর হচ্ছে কলা এইসব নিয়ে আসা হলো। তো একটু ভিডিও করেও নিয়ে আসলাম। ভালো লাগে আসলে এই দোকানগুলোতে ঢুকলে, মনে হয় যে একটু ভিডিও করে নেই। তো যাই হোক, এই তো এটা হচ্ছে আশবালা। এই পাশ থেকে আবার নাস্তা পাঠিয়েছিলাম আপনাদের ভাইয়ার দোকানে। আর এই তো আমরা হচ্ছে এখন টিফিন খেয়ে নিব। এই তো মেয়ে হচ্ছে এটা খাইতেছে আর কি, অবশ্য পুরোটা খায় নেয়, রেখে দিয়েছে। আর এই তো কেকটা অনেক ভালো ছিল, খেতে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।